রোজগার করছেন, মাস ফুরালে লাখ লাখ টাকা ঘরে ঢুকছে, তবু ঘরের অভাব দূর হচ্ছে না। সারাক্ষণ সংসারের অভাব, অনটন, অশান্তি লেগেই আছে। যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে আমি সংসারের অভাব, অনটন, অশান্তি দূর করার 3টি টিপস দেব। শুনুন শেষ পর্যন্ত কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো পরিবারের প্রত্যেকের মধ্যে একটা সুন্দর সুষ্ঠু রিলেশন গড়ে তুলতে হবে, ভালো সম্পর্ক থাকা চাই। আমি এমন অনেক স্বামী স্ত্রী দেখেছি যেখানে এক বাড়িতে রয়েছে, এক ছাদের তলায় রয়েছে, তবুও তাদের মধ্যে বিশাল দূরত্ব। মাস পড়ারে লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করছে, তবুও দেখবেন তাদের মধ্যে এতটুকু ভালোবাসা নেই, সুসম্পর্ক নেই। শুধু টাকা টাকা, জায়গা, বিষয়, আশয়, কম্পিটিশান, এইসবই মতো জীবনে সুখী হতে পারে না। তাই আসল সুখটা কোথায় জানেন? আসল সুখটা থাকেই মনে। আর যতক্ষণ না আসলে আপনি অল্পে সন্তুষ্ট হতে পারছেন, যতক্ষণ না আসলে আপনি অল্পে খুশি হতে পারছেন, সে আপনি যতই রোজগার করেন না কেন, কোনো দিনও আপনি জীবনে সুখী হতে পারবেন না। আর মন থেকে শান্তি না পেলে সংসারে অভাব, অনটন, অশান্তি এমনিটাই লেগে থাকবে। আপনার অর্জিত যা কিছু তাতেই খুশি থাকুন না। আলু সেদ্ধ ভাত খেয়েও শান্তিতে থাকা যায়। আবার দেখবেন বিশাল অট্টালিকা করেছে, বিশাল বিল্ডিং তৈরি করেছে, প্রচুর টাকা উপার্জন হচ্ছে, তবুও দেখবেন ঘরে সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই আছে। কখনো অপরের সাথে তুলনা করতে যাবেন না। কে 10 তলা বাড়ি করে ফেললো, কে 4 চাকা কিনে ফেললো, কার পরিবারের রোজগার আমার থেকে কত বেশি, অপরের সাথে তুলনা না করে বরং নিজের সাথে নিজের তুলনা করুন। আজ থেকে 10 বছর আগে আপনার সিচুয়েশান কেমন ছিল, এখন আপনি কোন পর্যায়ে এসেছেন, ভবিষ্যতে নিজেকে আরও কতটা ডেভেলপ করতে চান, ভাবুন না এসব নিয়ে। আর মনে সবসময় ফুর্তি আনার চেষ্টা করুন। আনন্দটা কেউ আপনাকে দিয়ে যাবে না, আনন্দটা নিজেকে এনজয় করে নিতে হবে। মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, বসে দেখুন, মন ভালো থাকবে। এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ, তো আপনার বয়সী মানুষদের সাথে একটু বেশি করে মিশুন, বেশি করে কথা বলুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্ট বেশি এমন বহু মানুষ রয়েছে। কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে যান, একদম সরাসরি উদাহরণ পেয়ে যাবেন, প্রকৃষ্ট প্রমাণ পেয়ে যাবেন সেখানে। কার হাত নেই, কার পা নেই, কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না। পারলে তাদের সাথে নিজের তুলনা করুন। আমি তো বলবো বন্ধু, আপনি অনেক ভালোতে আছেন, স্বয়ং বিধাতার কৃপায় আপনি উপার্জন করতে পারছেন। আলু সেদ্ধ ভাত হলেও ভাই নিজে খাটাখাটনি করে তো খেতে পাচ্ছেন, অপরের কাছে তো ভাই সাহায্য চেয়ে বেঁচে থাকতে হচ্ছে না। এটাই তো আপনার কাছে সব থেকে বড় অহংকার। এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।